সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনেও অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি, আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, জিতু। মা কে যেন আসছে। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ, শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? এই যে, ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। ওয়াও, পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি আর যে করুক আপনি করেননি। বারে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো, আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধ চা দিয়ে পরোটা খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? ও তাই তো, আমার হাত খালি, আমার খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোস্ত বল। কিরে, ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই, ফোনটা দে তো। দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। মুখে মুখে তর্ক করিস বেয়াদব। যেটা বলিস সেটা কর, যা। ভাইয়া ফোনটা লাউড স্পিকারে, আমি দেখি, আমি ভাববো, আমি জানাবো। আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এত কিছু লাগবে না, এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ চা একটু পানি দিন। के साथ